প্রবৃদ্ধি কেন হচ্ছে না? প্রবৃদ্ধির যে কম্পোনেন্ট হচ্ছে অন্যতম কম্পোনেন্ট কিন্তু ইনভেস্টমেন্ট। অন্যতম কম্পোনেন্ট। সেই ইনভেস্টমেন্ট আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন যে একবারে বিশ্বের তলানিতে আমরা আছি ইনভেস্টমেন্টের দিক থেকে। এবং সেখানে আস্থাহীনতা শুধুমাত্র বাইরের ইনভেস্টরদের কাছে না, আমাদের দেশীয় ইনভেস্টরও কিন্তু এখন আস্থাহীনতায় ভুগছে এবং নানান সমস্যার মধ্যে তারা আছে। সেই দিক থেকে কিন্তু ইনভেস্টমেন্ট কমে যাওয়ায় এটা একটা কম্পোনেন্ট বললাম যে ইনভেস্টমেন্ট, এবং গভর্নমেন্টের যেসব প্রজেক্ট আছে সেখানেও কিন্তু কার্টেল করা হচ্ছে এবং অনেক প্রজেক্ট কিন্তু বন্ধ আছে। সবকিছু মিলে কিন্তু, এবং আমাদের যে গ্রোথের যে কম্পোনেন্ট গুলো সবগুলো কিন্তু নেতিবাচক ধারায় আছে। সেই কারণে কিন্তু আমাদের বিশেষ করে গ্রোথ এই অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু আমাদের গ্রোথ তো টেকসই থাকছে না। না, গ্রোথ টেকসই থাকছে না, তার কারণগুলো তো আমরা বললাম। সবচেয়ে হলো যে আমাদের, যেটা কিছুদিন আগে সেমিনার করে বলা হলো যে আমাদের বিনিয়োগে ভরে যাবে, কিন্তু আমরা তার কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি না। এবং দেশের মধ্যে কত কারখানা বন্ধ উনি বলতে পারবেন ভালো। আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ লোক মানে কর্মহীন হয়ে পড়েছেন এবং কারখানাগুলো বন্ধের কারণে। নানান একটা অসন্তোষ দেশের ভিতরে ঘটছে। সেই সব কারণে কিন্তু আহ গ্রোথ কিন্তু, অর্থনীতি কিন্তু বিশ্বাসের উপর চলে, আস্থার উপর চলে। সেই জায়গায় কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি আস্থার জায়গা থেকে। যেটা আলোচনায় বললো যে এই যে খেলাপি ঋণ বাড়ছে কেন? আপনি ব্যবসা চালাতে পারছেন না, আপনি রিপে করতে পারছেন না। সুতরাং সেই সব কারণে কিন্তু শুধু একটা জায়গায় না, শুধু এক্সপোর্টের ক্ষেত্রে না, শুধু পোশাক শিল্প না, ওভারঅল ইকোনমির মধ্যে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের ঝুঁকি কাজ করছে। সেক্ষেত্রে কি আসলে দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিভাবে উত্তরণ সম্ভব? নতুন নির্বাচন কি এই পরিস্থিতি থেকে মানুষকে একটু আশার আলো দিতে পারবে, বা নতুন নির্বাচনে নির্বাচিত সরকার কি আসলে সব ঠিক করতে পারবে বলে মনে করেন, নাকি আরো খারাপ হবে? না, আরো খারাপ হবে বলা যাচ্ছে না, অর্থনীতিতে কোনো একেবারে এক্সাক্ট বলা যায় না। তবে নির্বাচিত সরকার যদি আসে এবং সেই সরকার যদি আস্থা অর্জন করতে পারে তাহলে হয়তো এগুলো রিভাইভ করবে। সুতরাং এখন যে অবস্থাটা আছে, এই আমরা 1-2 মাস সেটা আমরা বোধহয় আমাদের ফেস করতে হবে। আরেকটা জিনিস বলি যে এই যে অর্থনীতির এই অবস্থা, এই অবস্থায় কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে যদি ক্লিয়ার করে যে আমরা এই কাজগুলো করবো, আমাদের কিন্তু সংকটগুলো আইডেন্টিফাইড। 10-12টা 9টা 8টা সংকট কিন্তু আমরা আইডেন্টিফাইড, কিন্তু কি মূল্যস্ফীতি বলি, বিনিয়োগ বলি, কর্মসংস্থান বলি, এগুলো কিন্তু আইডেন্টিফাইড। এগুলোর ব্যাপারে তাদের কি চিন্তা ভাবনা, জনগণকে আস্থায় যদি নিয়ে আসতে পারে তা আমার কাছে, কারণ এটা ভাইব্রেন্ট একটা ইকোনমি, বাংলাদেশের ইকোনমি কিন্তু ভাইব্রেন্ট ইকোনমি। আমরা কিভাবে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই জায়গায় ফিরে যেতে হলে এই আমার মনে হয় যে নির্বাচিত সরকার একটা আস্থা অর্জন করতে হবে দেশে এবং দেশের বাইরে। তারপর থেকে এই আস্তে আস্তে এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে হবে। এদেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে যে তারা কাজ করতে চায়, তারা দেশকে এগিয়ে নিতে চায়। সুতরাং মানে যোগ্য নেতৃত্ব, ভালো নেতৃত্ব এবং আস্থা, এটা আনলে আমাদের দেশের গ্রোথ কিন্তু বাড়বে।